সন্ধ্যা। আজকে সন্ধ্যাবেলায় কি টিফিন করব ভাবছিলাম, তা ভাবলাম মোমো তৈরি করব। এই রেসিপিটা আমি তৈরি করার জন্যে এখানে যে উপকরণগুলো নিয়ে নিয়েছি, এখানে কিছুটা ধনেপাতা কুচে নিয়েছি, দুটো বড় পেঁয়াজ কুচে নিয়েছি, 7টা লঙ্কা কাঁচা লঙ্কা কুচে নিয়েছি, একটা টমেটো কুচে নিয়েছি, আর এখানে 200 গ্রাম মতন মাংস কুচি কুচি করে কিমা মতন করে নিয়েছি, আর এখানে পরিমাণ মতন জিরে গুঁড়ো, পরিমাণ মতন লবণ, আর কয়েক টুকরো আদা, আর 6 টুকরো রসুন নিয়ে নিয়েছি। আদাটা আর রসুনটা বেটে নেব। আর তাছাড়া এই মাংস, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, জিরেগুলো, লবণ আর রসুন আর আদা বেটে এগুলো ভালো করে মেখে নেব। আর এখানে মোমো তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম ময়দা, তার উপর ছড়িয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন অয়েল আর পরিমাণ মতো লবণ। এটা ভালো করে মেখে নেব। ততক্ষণ ময়দাটা মেখে নিই, আর এইগুলো ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিই। তারপরে তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি কিভাবে এই মোমোটা তৈরি করব। তোমরা দেখতে থাকো। এই দেখো, সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে চটকে মেখে রেখে দিয়েছি। 10 মিনিট পরে ময়দাটা মাখা হয়ে গেলে তারপরে এটার ব্যবহার করব। দেখো কি সুন্দর করে মাখিয়েছি, একদম সবার সঙ্গে সব কিছু মিশে গেছে। এবার দেখো আটাটা ভালো করে মেখে নিয়েছি, মেখে গোল গোল করে লেচি কেটে নিয়েছি, লেচিগুলোকে আবার গোল করে নিয়েছি। এবার রুটির মতন ছোট ছোট করে বেলবো, তারপরে ওই মাংস দিয়ে মাখানো পুরটা পুরে দেবো। ততক্ষণ আমি রুটিগুলো বেলে নিই সুন্দর এরকম করে, লুচির মতন করে এই গোল্লাগুলো বেলে নিচ্ছি। এই একটা বেলে নিয়েছি, তারপরে সবগুলো বেলে তারপরে দেখাচ্ছি। এই দেখো লুচির মতন করে বেলে নিয়েছি। এইবার এর উপরে আমি এই পুরটা বসিয়ে দিলাম, দিয়ে এবার এটা এইভাবে মুড়ছি, এইভাবে মুড়ছি, মুড়ে নিয়ে এই এটা এইভাবে এরকম আটকে দিচ্ছি। এই হয়ে গেল একটা মোমো। বাকিগুলো করে তোমাদেরকে দেখো। এবার দেখো গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি একটা গাবলির মধ্যে। এই জলটা ফুটবে, ততক্ষণ ফুটতে থাকুক। আর এই ঝিঝিরে বাটিটা নিয়ে নিয়েছি, আর এই বাটির গায়ে একটু রিফাইন তেল ব্রাশ করে নিয়েছি। নিয়ে এবার এটা এর উপরে বসিয়ে দিলাম। এবার দেখো এই বাটিটারও এইটার উপরে বসিয়ে দিয়েছি, ঝিরঝিরে বাটিটা এটার উপর বসিয়ে দিয়েছি। আর এই মোমোগুলো, সমস্ত মোমোগুলো আমি পুর দিয়ে তৈরি করে নিয়েছি। আর গ্যাসের মধ্যে গাবলি বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিয়েছি, জল ফুটতে লাগুক। আর উপরে একটা ঝিরঝিরে বাটি বসিয়ে দিয়েছি, বাটিটা একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি এই মোমোগুলো সুন্দর করে সাজিয়ে দেবো, তারপরে তার উপর একটা চাপা। দেখো সমস্ত মোমোগুলো এর উপরে সাজিয়ে দিয়েছি, ভালো গরম জল থেকে ভাপ উঠছে। এবার আমি এই থালাটা ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে যখন রেডি হয়ে যাবে তখন আমি নামাবো। পাতার চাটনি তৈরি করলাম, ধনে পাতা আর কাঁচা লঙ্কা বেটেছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ আর লেবুর রস চিপে দিয়েছি, দিয়ে এই ধনে পাতার চাটনিটা রেডি করেছি। এটা মোমোর সঙ্গে খুব সুন্দর লাগবে। আর এই দেখো কেমন ভাপ বেরোচ্ছে। এবার আমি এটা খুলবো। এবার দেখো মোমোটার থেকে কীরকম ভাপ বেরোচ্ছে, আর মোমোটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নাবিয়ে ফেলবো, নাবিয়ে গরম গরম পরিবেশন করব। দেখি কিরকম হয়। এই দেখো আমার মোমো রেডি হয়ে গেছে, আর মোমো দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। আর এই হচ্ছে টমেটোর চাটনি, আর এই ধনেপাতার চাটনি, আর এই মোমো। এই চাটনি দুটো দিয়ে মোমোগুলো আমরা গরম গরম পরিবেশন করব। খেতে খুব দুর্দান্ত হয়েছে, তোমরাও করে খেয়ে দেখবে। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ।